আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে 18 কোটি মানুষ ওই 5ই আগস্ট থেকেই দেখাই দিছে যে আমাদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম কতটা। নেশা খুব খারাপ জিনিস, আবার নেশা খুব ভালো জিনিস যদি সেই নেশাটা হয় দেশপ্রেমের নেশা। বাংলাদেশের এমন একটা দুর্যোগ আসা আসলে কাম্য ছিল, না হয় আমরা বুঝতাম না যে বাংলার 18 কোটি মানুষ কিভাবে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হতে পারে। এমন দুর্যোগ আমাদেরকে দিয়ে পার্শ্ববর্তী দেশ চেয়েছিল আমাদেরকে ধ্বংস করে দিতে, কারণ তাদের হাতে আর কোনো অস্ত্র ছিল না। কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য 18 কোটি মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যেভাবে সংঘবদ্ধ হয়েছে, এমন হাজার দুর্যোগ আসলে বাংলার মানুষকে আর কেউ মাথা নত করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আসলে কি প্রশংসা করব আমাদের দেশে মানুষের। আমরা তো প্রবাসী, দূর থেকে দেখে এতটাই ভালো লাগতেছে যে বাচ্চা থেকে শুরু করে একদম বাচ্চা পোলাপান তার টাকা দিতেছে, বৃদ্ধ মানুষ তার টাকা দিতেছে, রিক্সাওয়ালা তার টাকা দিতেছে, একজন বিক্ষোভ প্রতিবন্ধী সেও তার টাকা দিতেছে। তাহলে বুঝতে পারেন যে দেশপ্রেম আমাদের বাংলার মানুষের মধ্যে নাই, এটা কেউ বলতে পারে? এটা প্রকাশ করার ক্ষমতা গত 16 বছর মানুষের ছিল না, কিন্তু যখন প্রকাশ করার ক্ষমতা আসছে, ঠিক আছে, তো মানুষ দেখাই দিছে যে আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হইলে, সংঘবদ্ধ হইলে আমরা কি না পারি, আমরা সবকিছু পারি। আমাদের দেশের যত হাজার কোটি ঋণ থাকুক না কেন, আমাদের দেশকে সচল করতে বাংলার মানুষ যেভাবে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়েছে, দেশের অর্থনৈতিক চাকা সচল করতে বেশি না ভাই 1টা বছর লাগবে। আমরা প্রবাসীরাও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে দুর্নীতি না করে, বাংলাদেশের যত সিন্ডিকেট আছে সেগুলো যদি ভেঙে যায়, আশা করি বাংলাদেশের মানুষ আবার স্বাভাবিক জীবনযাপনে চলে আসবে ইনশাআল্লাহ। এবং এই যে বন্যা দুর্যোগে দেখেন মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াইছে, এটা কতটা প্রশংসার দাবিদার। দূর থেকে যারা আমাদের ক্ষতি চায়, দূর থেকে আমাদের দেশকে যারা ধ্বংস করতে চায়, যে দালালেরা বাংলাদেশে বসে থেকেও বাংলাদেশের নামে অপপ্রচার চালায়, ওনাদেরকে ভদ্র ভাষায় বলি যে আপনারা এখানে স্টপ হয়ে যান, এখানে থেমে যান। আপনাদের অপপ্রচার, আপনাদের যে ক্ষতির ইচ্ছা, সেটা আসলে কখন আর বাস্তবায়ন হবে না। 16 বছরের ইতিহাস যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাল্টে দিছে, এই বাংলার মানুষকে আর কেউ দমাইতে পারবে না। আর শত চেষ্টা করেও কোনো কাজ হবে না, বুঝেন নাই? এজন্য বলি, আপনারা যারা দালালি করতেছেন, যারা বাংলাদেশের অপপ্রচার করতেছেন বাংলাদেশের নামে, আপনারা সেটা বন্ধ করেন। একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে বাংলাদেশী। কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, কোনো রং নয়, রূপ নয়, সে কোন ধর্মের সেটা আমার দেখার দরকার নেই। আমি দেখছি যে এই বন্যার মধ্যে হিন্দু ভাইয়েরাও এই বন্যার কবলিত মানুষের পাশে এসে দাঁড়াইছে। আমি দেখছি হিন্দু মা বোনেরাও মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় নিছে। আমি দেখছি এই বাংলাদেশ যুবক এবং তরুণদের বাংলাদেশ, আমি দেখছি এই বাংলাদেশ সারা বাংলার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার, বাংলাদেশ সংঘবদ্ধ হওয়ার, বাংলাদেশ হাজার দুর্যোগ মোকাবেলা করার এক অনন্য এক শক্তি স্থাপন করা বাংলাদেশ। এই বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশকে হাজার অপপ্রচার যদি দালালেরা চালায়ও, তারপরে বাংলাদেশকে কেউ দমাইতে পারবে না। এজন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সংখ্যালঘু বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝি একটাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। এটাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইছেন, 18 কোটি বাংলার মানুষকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে জানাই সেলুট।